আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, বর্তমানে আমাদের নদ্দা সরকার বাড়ি জামে মসজিদের তাফসিরে দ্বিতীয় দফার তাফসির চলছে। দ্বিতীয় দফার তাফসিরে আজকে যে সূরা থেকে আমাদের তাফসির হবে, সূরাটির নাম হলো সূরা আদ-দুখান। গত তাফসিরে আমরা সূরা আজ-যুখরুফ শেষ করেছি। আজকে সূরা আদ-দুখান থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আদ-দুখান এই সূরাটি মাক্কি সূরা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। ঠান্ডা মাক্কি সূরার যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুর রুবুবিয়্যাতের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিষয়ে, রিসালাতের সত্যতার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিতে গিয়ে কওমে ফেরাউন এবং মুসা আলাইহিস সালামের প্রসঙ্গ এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। আহলুল ইলমগণ, মুফাসসিরিনে কেরাম বলেন, এটা নিয়ে যাও, এটা লাগবে না, এটা সবসময় রেখে দিবা। জি। আহলুল ইলমগণ বলেন যে সূরা আজ-যুখরুফ যেই সময়ে নাজিল হয়, ঠিক একই সময়ে এই সূরা আদ-দুখান নাজিল হয়। সূরা আদ-দুখান, সূরাটির নাম রাখা হয়েছে আদ-দুখান। দুখান মানে ধোঁয়া, আগুনের ধোঁয়া ওঠে না উপরে দিয়ে, যেই ধোঁয়া ওঠে এই ধোঁয়াকে আরবিতে বলা হয় দুখান। তো এই দুখান, এখানে দুটি বিষয়কে বোঝানো হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই সূরার 10 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুখানের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলছেন, ফারতাকিব ইয়াউমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন। ফারতাকিব, অপেক্ষা করেন। কিসের অপেক্ষা? ইয়াউমা, ওই দিনটা অপেক্ষা করেন। তাআতিস সামাউ বিদুখানিম মুবিন, যেদিন আসমান সুস্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে, ওই দিন পর্যন্ত অপেক্ষা করেন। তো এখানে আসমান ধোঁয়া নিয়ে আসবে, এখানে কোন ধোঁয়ার কথা বলা হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে দুইটা ধোঁয়া। একটা ধোঁয়া হলো কিয়ামতের যে বড় বড় আলামত, তার মধ্যে একটা অন্যতম আলামত হলো দুখান, ধোঁয়া। কিয়ামতের আগে ধোঁয়া বের হবে। কিয়ামতের আগে কোনো এক জায়গা থেকে বিশাল আকারের ধোঁয়া বের হতে থাকে। এই ধোঁয়া বের হতে থাকা, এটা কিয়ামতের একটি বড় আলামত। আল্লাহ পাক বলছেন, ওই আলামত প্রকাশ হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো। এটা হলো একটা। আরেকটা দোকান হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কা মুকাররমার মানুষগুলোকে এত দাওয়াত দেওয়ার পরেও তাওহীদের দাওয়াত গ্রহণ করতেছে না, বারবার বারবার দাওয়াত দেওয়ার পরে তারা তাওহীদের দাওয়াত মানতেছে না,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আসলো যে ইউসুফ আলাইহিস সালামের কওমকে যেমন আল্লাহ পাক দুর্ভিক্ষে নিপতিত করেছিলেন, এই কওমকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটি দুর্ভিক্ষ দেন, তাহলে দুর্ভিক্ষের আযাবে, দুর্ভিক্ষের কষ্টে হয়তো মানুষগুলা তাওহীদের দিকে চলে আসবে, ইসলাম গ্রহণ করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি ইউসুফ আলাইহিস সালামের কওমকে যেমন একটা দুর্ভিক্ষ দিয়েছিলেন, আমার এই কওমকেও এইরকম একটা দুর্ভিক্ষ দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কবুল করে দেন। এখন এদের উপরে বিশাল এক দুর্ভিক্ষ মক্কাবাসীর উপরে নেমে আসে। দুর্ভিক্ষ নেমে আসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সুফিয়ানের নেতৃত্বে একদল মানুষ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার রবের কাছে একটু দোয়া করো যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে এই বিপদটা, এই মুসিবতটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন। দূর করে দিলে, এটা যদি দূর হয়ে যায়, তাহলে আমরা তোমার দ্বীনের মধ্যে, তোমার মিল্লাতে ফিরে আসব। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করছেন, আল্লাহ পাক দুর্ভিক্ষ দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলেন যে আল্লাহ, আমার কওম ভুল বুঝতে পারছে, আপনি আমার কওম থেকে দুর্ভিক্ষ দূর করে দেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভিক্ষ দূর করে দিয়েছে। এবার দূর করে দেওয়ার পরে এই লোকগুলো আর ইমান আনে না। আগে তারা গেছে, বলছে, ওয়াদা করছে যে দুর্ভিক্ষ যদি চলে যায় আমরা ইমান আনবো। এখন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় আবার দুর্ভিক্ষ চলে গেছে, এবার আর ইমান আনে না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোকান বলি ওই দুর্ভিক্ষকে বুঝাইছেন। কারণ মানুষের পেটে যখন খাবার থাকে না, ক্ষুধা কাতর হয়ে যায়, তখন আকাশের দিকে তাকাইলে সে ধোঁয়া দেখে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে দোয়া মানে রূপক অর্থে, মাজাজি অর্থে। কোরআনে কারিমের কিছু শব্দ হাকিকি অর্থে ব্যবহার হয়, কিছু শব্দ মাজাজ। হাকিকি মানে প্রকৃত অর্থ, মাজাজ মানে রূপক অর্থ। এটা উসুলে ফিকহের পরিভাষা, হাকিকত আর মাজাজ। তো কোরআনে অনেকগুলো শব্দ আছে যেগুলো আল্লাহ পাক শব্দের অর্থ একটা কিন্তু বুঝাইছেন আরেকটা, এগুলোকে বলা হয় মাজাজি। এখানেও দোকান যে দোয়া, এই দোয়া দিয়ে ওই দুর্ভিক্ষ বোঝানো হয়েছে। মানে এরা এমন এক দুর্ভিক্ষে নিপতিত হয়েছিল যে সকালবেলায় ঘুম থেকে উঠলে ক্ষুধায়, দুর্ভিক্ষে আকাশের দিকে তাকাইলে ধোঁয়া দেখতে পেত। তো এই বিষয়টিকে, যেহেতু এটা এই উম্মতের জন্য একটা আযাব, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলতে গেলে এটা প্রথম আযাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায় প্রথম আযাবটা নেমে আসছিল এই উম্মতের উপরে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এই আযাবটাকে আমাদের মধ্যে স্মরণীয় করে রাখার জন্য এই সূরার নামকরণ করেছেন সূরা আদ-দুখান। এখানে আবার আল্লাহ রাব্বুল আলামিন শুরুটা করেছেন কোরআনে কারীমের বর্ণনা দিয়ে। কোরআনে কারীমের মহত্ব, কোরআনে কারীমের শ্রেষ্ঠত্ব তুলে ধরে আল্লাহ পাক এই সূরাটির বর্ণনা শুরু করেছেন। আমরা মূল তাফসিরে আসি। কিছু কিছু সূরা কোরআনে কারীমে আল্লাহ পাক হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন, বিচ্ছিন্ন হরফ দিয়ে। ঠিক একইভাবে এই সূরা দোহান আল্লাহ পাক শুরু করেছেন হুরুফে মুকাত্তাআত দিয়ে। হামিম, দুটি হুরুফে মুকাত্তাআত, দুটি অক্ষর দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন। হুরুফে মুকাত্তাআতের পরে আল্লাহ পাক যে কথাটা বলবেন, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবেন। এজন্য এটা আরবি ভাষার একটা সিস্টেম যে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে হুরুফে মুকাত্তাআত ব্যবহার করা হয়। এজন্য আমরা কথাটা বারবার বলছি যে এই হামিম, এই আয়াতটার অর্থ কিন্তু আমরা কেউ জানি না। যে আয়াতের অর্থ জানি না, এই আয়াত কোরআনে আল্লাহ কেন দিলেন?
আজকে একজনে আমাকে জুমার নামাজের পরে ওই উত্তরাতে প্রশ্ন করতে আসছেন। প্রশ্নটা হলো, সাহেব আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো ফজর মাগরিব এশা কেরাত জোরে জোরে পড়ি, জোরে আসরে আস্তে আস্তে পড়ি, এটার কারণ? তা আমি তো বুঝছি এই প্রশ্ন কোথা থেকে আসছে, কারা করছে। মানে যারা করছে এরা রোগাক্রান্ত, এদেরকে রোগে ধরে গেছে, এটা রোগের আলামত। যখন মানুষকে রোগে ধরে তার অন্তরের মধ্যে রোগ হয়। আমি কালকে দারুল হুদার সম্মেলনে এই বিষয়ের উপরে আমার আলোচনা ছিল যে অন্তরের রোগ এবং তার প্রতিকার। অন্তরের যখন রোগে ধরে তখন রোগের একটা আলামত, কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন আসে, এটা অন্তরের একটা রোগ। আমি বললাম এটার কারণ হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 3 ওয়াক্তে জোরে পড়ছেন, এজন্য জোরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ওয়াক্তে আস্তে পড়ছেন, এজন্য আস্তে, আর কোনো কারণ নেই। আর এটার কারণ খোদাই গোমরাহির লক্ষণ। আল্লাহ কোন ইবাদতে কারণ খোঁজা যাবে না। যদি বলেন যে আমাদের মধ্যে রুকু একটা, সাজদা 2টা কেন? রুকু 2টা হওয়ার দরকার না, সাজদা 2টা, রুকু তো 2টা হবে, রুকু একটা, সাজদা 2টা কেন? কোনো কারণ নেই। মানে ইবাদতের কোনো কারণ নেই। ইবাদত মানে হলো আমার কাজ হলো গোলামি করা। তো মালিক যেমনে বলবেন তেমনে করার নামে গোলাম। তো মালিক বলছে সাজদা 2টা করো, 2টা করবো, রুকু একটা করো, একটা করবো। মালিক বলছে বসে থাকো, বসে থাকবো। মালিক কইছে দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকবো। মালিক কইছে শুয়ে থাকো, শুয়ে থাকবো। এটাই ইবাদত। প্রশ্ন করা যাবে না আমি এখানে শুয়ে থাকবো কেন? আপনি হজে গেছেন, মুজদালিফায় যায় কি করবেন? মুজদালিফার ইবাদতটাই হলো ময়দানে যায় রাত্রে শুয়ে থাকবে। তা আপনি যদি কোন এখানে শুয়ে থাকলে লাভটা কি? তার থেকে আমি সারা রাত ইবাদত করি বসে বসে। এখানে আপনি বসে বসে ইবাদত করাটা সুন্নতের খেলাম, আপনি ঘুমে থাকাটাই ইবাদত। আবার আরাফাতের ময়দানে গেছেন, এখানে উকুফ করা, অবস্থান করাটাই ইবাদত। তাহলে যেখানে আল্লাহ পাক যেমনে থাকতে বলবেন, যেমনে করতে বলবেন। তো এখন এই বর্তমানে যারা হাদিস নিয়ে সংশয় সৃষ্টি করে, কোরআন মানার নামে মানুষকে কাফের বানায়, এদের একটা সংশয়, এরা এই সংশয়গুলো মানুষের মধ্যে সৃষ্টি করে, এই প্রশ্নগুলো তোলে যে আপনি নামাজের মধ্যে এই 3 ওয়াক্তে জোরে, 2 ওয়াক্তে আস্তে, এটা তো কোরআনে এভাবে বলা নেই, পাইলেন কই? কালকে দেখলাম এক শয়তানের কিছুক্ষণ আলোচনা শুনছি আমি, ইয়া থেকে আসতে আসতে, আপনার রাজশাহী থেকে আসতে আসতে রাত্রে ট্রেনের মধ্যে কিছুক্ষণ একটা শয়তানের আলোচনা শুনছি। তো ওই শয়তান বলতেছে আমরা যে নামাজ পড়ি, এই নামাজ নাকি বানান, মানে এটা কোরআনেও নাই, কোথাও নেই। এর নাম হলো সজল, সজল রৌশন। বিদেশের মাটিতে বসে বসে এই কুফরি কুফরি কাজ এগুলো প্রচার করে বেড়ায়। বলতেছে যদি নামাজটা কোরআনের মধ্যে থাকতো বা ইসলামের কোন ইবাদত হইতো, তাহলে এক হাদিসে নামাজের সব পাওয়া যায় না কেন? মানে সে বলতেছে যে নামাজের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যা কাজ আছে সব তো একটা হাদিসের মধ্যে পাওয়া যায় না, অনেকগুলো হাদিস মিলাই এরা নামাজ বানাইছে। আরো অনেক শয়তানি শয়তানি কথা, মানে মারাত্মক মারাত্মক কুফরি কুফরি কথা। তো এগুলো হলো অন্তরের রোগ, অন্তরের রোগ সৃষ্টি হয়েছে এদের মধ্যে। তো এখন দেখেন এই যে কোরআনে কারিমের এই হুরুফে মুকাত্তাআত যা আছে এগুলোর অর্থ আমরা জানি না, কিন্তু কাফের মুশরিকেরা কোনোদিন এই প্রশ্নটা করে নাই যে এই আয়াতগুলোর অর্থ আমরা জানি না, এগুলো কোরআনে আসছে কেন? এই প্রশ্ন করে নাই। কেন করে নাই? তারা আরবি জানে, তারা বুঝছে যে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে হলে এই হুরুফে মুকাত্তাআত ব্যবহার করতে হয়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুরুফে মুকাত্তাআত গুলা
ব্যবহার করছেন। এই হরফে মুকাত্তাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো দুইটা। হয় কোন আয়াতে আল্লাহ পাক তাওহীদের কথা বলবেন অথবা কোরআনে কারীমের কথা বলবেন। তো এখানে আল্লাহ পাক কোরআনে কারীমের কথা বলছেন, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম, সুস্পষ্ট কিতাবের শপথ। কিতাব মানে কোরআন। সব জায়গায় কিতাব মানে কিন্তু কোরআন না। কোরআনে যত জায়গায় কিতাব ব্যবহার হয়েছে সব জায়গায় কিতাব মানে কোরআন না। যেমন ওই হাদিস অস্বীকারীরা কয়েকটা আয়াত ব্যবহার করে। একটা হলো মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলছে আমি কিতাবের মধ্যে কোনো কিছু বাদ রাখি নাই, মানে মানুষের জন্য যা দরকার সব আমি কিতাবের মধ্যে দিয়ে দিছি। তো তারা বলে যে এখানে কোরআনের মধ্যে তো সব আছে, তাহলে আর হাদিস দরকার কি? এর বাইরে কিছু নাই। এখানে কিতাব মানে এই আয়াতে কোরআন না, এখানে কিতাব মানে লাউহে মাহফুজ। লাউহে মাহফুজকে আল্লাহ পাক কোরআনে কিতাব বলছেন। কোরআন অনেক আয়াতে লাউহে মাহফুজকে কিতাব বলছেন, কারণ লাউহে মাহফুজের মধ্যে সৃষ্টি জগতের তাকদীর, মাখলুকাত সৃষ্টি করা 50,000 বছর আগে আল্লাহ পাক লিখে রেখেছে। সুবহানাল্লাহ। এজন্য এখানে সব লেখা আছে। আল্লাহ পাক বলছেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন মানুষ চাইলে সে মরতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। মানে কোন মানুষ স্বেচ্ছায় চাইলেও মরতে পারবে না। কি ছাড়া? ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া কেউ মৃত্যুবরণ করতে পারবে না। কিতাবাম মুআজ্জালা, তার নির্ধারিত কিতাবের যেটা লেখা আছে তার বাইরে। তো এখানে আমরা কিতাব বলছেন, এই কিতাব মানে কোরআন না। কোরআনে কি আমাদের বয়সের কথা লেখা আছে? তাহলে এই কিতাব মানে তাকদীর। তাকদীরকে আল্লাহ কিতাব বলছেন, লাউহে মাহফুজকে কিতাব বলছেন, আরো বিভিন্ন অর্থে কিতাব আসছে। তো এখানে কিতাব মানে কোরআন। কিতাবের কোরআনের একটা সিফাত আল মুবিন, কোরআন মুবিন। মুবিন মানে যেটা বয়ান করে। মুবিন মানে বয়ানকারী, ব্যাখ্যাকারী। কি বয়ান করে? আল্লাহ রাব্বুল আলামিনের বয়ান এই কোরআন আমাদের কাছে তুলে ধরে। মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কি বলতে চাচ্ছেন, কি নির্দেশ দিচ্ছেন, এগুলো সুস্পষ্টভাবে কোরআন আমাদের কাছে তুলে ধরে। এজন্য কোরআনে কারীমের সিফাত হলো কিতাবে মুবিন।